গতকাল রাতে আমি আম্মুকে বলেছিলাম আজকে যেন সকালে খিচুড়ি করে। একটু বেশি করে ডাল দিয়ে খিচুড়ি করলে আমার খেতে দারুণ লাগে। আর আমি এরকম পাতলা খিচুড়ি পছন্দ করি। এজন্য আজকে সকালে খিচুড়ি রান্না করেছিল আম্মু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। একটু কাঁচা মরিচ, একটু পেঁয়াজ কুচি করে নিয়ে খুব সুন্দর করে ডিম ভেজেছিলাম। আর সেই ভাজা ডিম দিয়ে এই খিচুড়িটা খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। ভীষণ গরম ছিল খিচুড়ি, তারপরেও আমি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে খাচ্ছিলাম। সকাল সকাল যদি এরকম সুন্দর খিচুড়ি পাওয়া যায় আমার মনে হয় সারা দিনটা অনেক ভালো যাবে। আম্মু অবশ্য ডিম ভাজি খাবে না, এজন্য আম্মু মূলার তরকারি দিয়ে খাচ্ছিল। তো এদিকে দুপুর হতে হতেই আব্বু বাজার হাতে নিয়ে চলে আসলো। আজকে খুব সুন্দর মাছগুলো এনেছে আব্বু দুপুরে। তো এখানে সব ধরনের মিশালি মাছ আছে, মানে পাঁচ মিশালি মাছ আর কি। সব ধরনের মাছ আছে এখানে, ট্যাংরা আছে, কানস মাছ আছে, শাটি মাছ আছে, কই মাছ আছে, চোপড়া মাছ আছে, আরো কয়েকটা মাছ আছে, সেগুলোর নাম আমি আসলে জানি না। আর এদিকে বরবটি আর আটা এনেছিল। এই ছিল আমাদের দুপুরের বাজার। তো বাজার আসার সঙ্গে সঙ্গে আমাদের কাজ আরো বেড়ে যায়। আম্মুর সঙ্গে আমাকেও হেল্প করতে হয়। আমি যদি আম্মুর সঙ্গে কাজে হেল্প না করি আম্মু এত কাজ একসঙ্গে করতে পারবে না। তো হেল্পিং হ্যান্ড হিসেবে আমি থাকি, যতটুকু আর কি পারি হেল্প করি। আমি মাছ তেমন একটা কাটতে পারি না, তো যতটুকুই পারি আম্মুকে জাস্ট হেল্প করার জন্য থাকি। আমার মাছ কাটার গতিটা খুবই স্লো, মানে খুব আস্তে আস্তে মাছ কাটি। মাছ কাটা আমার আগাতে চায় না। যাই হোক, আস্তে আস্তে শিখতে শিখতেই হবে। একবারে তো কেউই পারফেক্ট কাজ করতে পারে না। আমি প্রথমে একটা কানস মাছ কাটার ট্রাই করছিলাম। তো কানস মাছটা এত নড়াচড়া করছিল, যে ভয় করেছিলাম সে ভয়টাই হয়েছে। আমার হাতের মধ্যে হুল ফুটিয়ে দিয়েছে। মাছের এই কাঁটাগুলো এতটাই বিষাক্ত, হাতে যখনই এটা ফোটে এত জ্বালা পোড়া করে, ওই হাত আর মনে হয় না নাড়াতে পারবো। আমাদের আজকের এই মাছগুলোর মধ্যে শাটি মাছ ছিল বড় বড়। এই মাছগুলো আমরা শুটকি দিব। সামনে তো শীত আসছে, এভাবে একটু একটু করে শুটকি দিতে দিতে আমাদের অনেকগুলো শুটকি জমা হয়ে যায় প্রতি বছরই। তবে বিগত কয়েকটা বছর আমরা শুটকি করতে পারিনি, কারণ মাছের দাম প্রচুর ছিল। এই বছর একটু মাছের দাম সহনীয়। এই বছর আসলে একটু বেশি হয়তোবা বৃষ্টি হয়েছে, খালে বিলে মাছ বেশি হয়েছে, এজন্য একটু দামটাও লিমিটেশনের মধ্যে আছে আর কি। তো মা মেয়ে মিলে মাছ কাটাকুটা করার পরে যে এখানে আম্মু মাছ ধুতে চলে এসেছে আমাদের বাগানে। এটা আমাদের বাসার পিছন সাইডে। আমাদের বাগানের এই পরিবেশটা এত সুন্দর, এই পরিবেশে মাছ ধুতে অনেক ভালো লাগে। আমরা যে স্ল্যাবের উপরে বসে মাছ কাটি, এটা কিন্তু আমাদের সাবমার্সিবল পোতা আছে এর নিচে। সাবমার্সিবলের ছাদ এটা বলতে পারেন আর কি। তো এই যে দেখেন আম্মু খুব সুন্দর চকচকে করে মাছগুলো ধুয়ে একদম ফটফটা করে ফেলেছে, সাদা কাঁচা মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মাছগুলো একদম ঝলমল ঝলমল করছে। আমি আবার একটু কলার পাতা কেটে আনলাম, আমাদের বাসার পিছন সাইডে কলার গাছ আছে সেখান থেকে। তো কলার পাতাগুলোর ওপরে আম্মু মাছ সুন্দর করে সাজিয়ে রাখছে। কানস মাছগুলো আমরা পরিষ্কার করার জন্য খোসকার পাতা ব্যবহার করেছিলাম আর একটু পেঁপের পাতা ব্যবহার করেছিলাম। খোসকা পাতা দিয়ে এমনিতে পরিষ্কার করলে মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন আমাদের প্রতিটা মাছ একদম ফটফট করছে। আম্মু আমাকে একটু মাছ মাখিয়ে নিয়ে চলে আসতে বলল উপরে হলুদ দিয়ে। এখন এই মাছগুলোকে শুকাতে দিব। সেদিন যে মাছগুলো শুটকি দিয়েছিলাম সেগুলো তো শুটকি হয়ে গেছে, আবার কিছুটা দেখছি চুরিও হয়েছে। জানি না কোন পোকামাকড় না পাখি চুরি করছে আমাদের এই মাছগুলো, আল্লাহ জানে ভালো। এই যে দেখেন আমি সুন্দর করে গেঁথে দিয়েছি তারের মধ্যে, এখন রোদের মধ্যে এগুলো মাছ শুকাবে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মাছ ভাজি, গরম গরম মচমচে মাছ ভাজি। মাছ ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। আর সঙ্গে ছিল খাসির ভুড়ি। আমাদের বাসার সবাই আমরা ভুড়ি অনেক পছন্দ করি, আর আমরা মাঝে মাঝে ভুড়ি খাই। এখন আম্মু আর তেমন একটা ভুড়ি পরিষ্কার করতে পারে না, পরিষ্কার করার জন্যই আসলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। কিন্তু তারপরেও খাওয়া তো আর থেমে থাকবে না, খেতেই হবে। এই যে আমি প্লেটে নিয়ে নিলাম ভুড়ি। আমি একটু বেশি পরিমাণে ভুড়ি নিয়েছি, ভুড়ি আমার অনেক ভালো লাগে। আর সব ভুড়ির থেকে আমার খাসির ভুড়িটা খেতে অনেক মজা লাগে। খাসির ভুড়ি কিন্তু ভীষণ মজা। গরুর ভুড়ির থেকেও খাসির ভুড়ি বেশি মজাদার। আর একটু যদি তেল তেল হয় বা এক্সট্রা তেল অ্যাড করে ভাজেন তাহলে এটা খেতে আরো দারুণ ভালো লাগে। আজকে দুপুরে আমার আর আম্মুর অনেক কাজ করতে হয়েছে। আব্বু মাছ এনেছিল যেহেতু, একটু শুটকি দিলাম আমরা, আবার কিছুটা ফ্রিজ আপ করে রাখা হয়েছে। তো দুপুরের খাওয়া শেষ, সন্ধ্যায় আবার একটু কিছু খেতে মন চাচ্ছিল। তো আমি আম্মুকে বললাম একটু আম্মু আজকে পেঁয়াজি খাবো। আম্মুরও মনে চাচ্ছিল পেঁয়াজি খেতে, আমারও চাচ্ছিল। তো আমরা পেঁয়াজি সন্ধ্যার দিকে একটু করে খেলাম। আমার কাছে বাসায় বানানো পেঁয়াজিটা ভালো লাগে, আর সব থেকে বেস্ট পেঁয়াজি আমার কাছে লাগে গোস্তহাটির মোড়ের পেঁয়াজিটা। বাজারে গেলে আমরা সবসময় ওইখান থেকেই পেঁয়াজি খাই, ওই পেঁয়াজির সাথে আসলে কোনোটার তুলনা হয় না।
তারপরেও বাড়ির প্রতিটা খাবারই অনেকটা হেলদি, এজন্য বাসায় খাওয়াটাই বেটার। এখন তো আমরা প্রতিটা মানুষ এতটা ডিজিটালাইজেশন হয়েছি যে আমরা একটু কষ্ট করে খেতে চাই না। তবে একটু কষ্ট করে খেলে কিন্তু আমরা খুব ভালো খাবার খেতে পারি, যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।